গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের দিনটা একদম ঝলমলে রৌদ্র দিয়ে শুরু হয়েছে না। সকালে মেঘ করেছিল, মানে কুয়াশা ছিল, ভাবছিলাম মনে হয় আজকে রৌদ্রই করবে না, কিন্তু না, তারপরে দেখছি ভালোই রোদ উঠেছে। তো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ দুদিন আমি স্নান করতে পারিনি, শরীরটা খুবই খারাপ। আজকে একটু ভালো লাগছে, তো দেখলাম আমি বিছানা থেকে উঠেই দেখলাম যে রৌদ্র উঠেছে, তো আমি সকাল সকাল স্নান করে নিলাম আর একটু রৌদ্রে বসে আছি। আর এইদিকে দেখছি আমার ছেলে যে শাবল দিয়ে মাটি ঘুরছে, তার নিচে একটা কাঁচিও আছে, দেখতে পাচ্ছ। প্রথমে কাঁচিটা নিয়েই খেলছিল, কাগজ কাটছিল, গাছের পাতা কাটছিল, আর এখন শাবল পেয়ে গেছে, শাবল দিয়ে মাটি ঘুরছে। মানে ওই রোজ দিন একটা একটা করে জিনিস নেয় আর এই মাটির সঙ্গে খেলা করে, ওই মাটির সঙ্গে খেলতে খুবই পছন্দ করে। মাটি দেখলে ব্যাস শুরু হয়ে গেল। আর আলুর জমিতে ওকে নিয়ে গেলে তো দু হাতে মাটি একদম ছড়ে, আর জামা কাপড় মাথা টাথা সব শেষ করে দেয় মাটি দিয়েই। তো আজকেও সেই ওই মাটি নিয়ে খেলা শুরু করেছে। আবার মাঝে মাঝে ওই শাবলটা দিয়ে রান্নাঘরের চালটাকে বাড়ি মারছে। আর এইদিকে দেখো, শাবলটা দিয়ে সরষার গাছটাকে মাটি দিচ্ছে, যাতে সরষের গাছটা পড়ে না যায়, মানে গোড়াটা আলগা হয়ে গেছে, ওকে বেঁধে রাখা হয়েছে। আর এইদিকে দেখো, মা অনেকগুলো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। তো এবার বড় গাঁদা হয়নি, সব ছোট ছোট গাঁদা হয়েছে। আর এদিকে দেখো রক্ত গাঁদার গাছটা কতটা ঝাড় মেলেছে, আর তার সাথে তুলসীর গাছটাও অনেক বড় হয়েছে। মানে মা বেঁধে রেখেছে, নাহলে দেখাতাম তোমাদেরকে, পুরো জায়গাটা মেলে রেখেছে। আর এদিকে মা রান্না করছে। প্রথমে বলেছিলাম যে আমার শরীর খারাপ, আমি মাছি তারাও বাবা, বা হাতে মাছি তারাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তারাও। এদিকে রান্না হয়ে গেছে, গপ রান্না করে হয়ে খেয়ে আমি নাও তো, ছেলেকে আপ খাওয়াচ্ছি। করে। ওই নিজে নিজেই খাচ্ছে, আমি শুধু ওর পাশে বসে আছি। আমার ছেলে একা একাই খায়, কখনো খাইয়ে দিতে হয়, সব সময় তো একাই খেতে খাও, পারে জল না। খাও, এই যে জল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আজকের মিনি ব্লগটা এখানে, ও সবশেষে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, 2025 সালে হ্যাপি নিউ ইয়ার। সবারই দিন খুবই ভালো কাটুক। আর কে কে কোথায় ঘুরতে গেলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি তো কোথাও যেতে পারছি না, আগে বলো তুমি কি খাচ্ছ? কারণে বাড়িতেই থাকতে হচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? একটু কাশি হয়ে গেছে, ওই জন্য আর বাঁধাকপির কোথাও তরকারি যাওয়া হলো না আজকে। মানে আগে খাও, তারপর পয়লা বৈশাখ তো না, পয়লা জানুয়ারিতে বাড়িতে রইলাম। টাটা।